আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তৈয়বান মুবারাকান। আল্লাহ তাআলার নিদর্শন এই বাংলাদেশকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তৈরি করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং মুসলিম হিসেবে মুসলিম মা বাবার ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি ইসলামের একটি মৌলিক বিষয় নিয়ে একটু কথা বলবো 2-1 মিনিট। বিষয়টা হলো খেলাফত এবং গণতন্ত্র। গণতন্ত্র শুরু হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের থেকে। এই জন্য আব্রাহাম লিঙ্কনকে বলা হয় গণতন্ত্রের জনক। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় গণতন্ত্রের জনক। অপরদিকে খেলাফতের প্রতিষ্ঠা হয়েছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় গণতন্ত্রের জনক। আর খেলাফতের প্রতিষ্ঠাতা বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আজকের দুনিয়াতে গণতন্ত্রকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, খেলাফতের প্রাধান্য নাই। আমি মনে করি গণতন্ত্র নিপাত যাক, খেলাফত প্রতিষ্ঠা হোক, তাহলে দেশ শান্তি হবে। এই যে গণতন্ত্রের মাধ্যমে একজন ফ্যাসিস্ট স্বৈরাচার নির্বাচিত হয় প্রধানমন্ত্রী, এই যে গণতন্ত্রের মাধ্যমে একজন এমপি, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি নির্বাচিত হয়, মানুষ ভোট দিয়ে নির্বাচন করে। এই ভোট দেওয়াটাও ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম এবং ভোট গ্রহণও হারাম, গণতন্ত্রও হারাম। তারপরেও এখন এই গণতন্ত্রের মধ্যে যে সমস্ত ইসলামী দলগুলি নিজেদেরকে ইসলামের ধারক বাহক হিসাবে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করেন, তাদেরকে ভোট দেওয়া জায়েজ আছে। এই কারণে যে ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই গণতান্ত্রিক এই ব্যবস্থাপনায় ইসলামের পক্ষে ভোট দেওয়া, ইকামতে দ্বীনের পক্ষে ভোট দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার পক্ষে ভোট দেওয়া, এটা মন্দের ভালো। কিন্তু মূল কথা হইল গণতন্ত্র হারাম, খেলাফত হালাল। খেলাফতের একজন রাষ্ট্রপ্রধান হবেন কেমন ব্যক্তি? আল্লাহু আকবার, ওই যে আবু বকরের মতো ব্যক্তি। খেলাফতের একজন এমপি কেমন হবেন? ওই যে হযরত ওমরের মতো ব্যক্তি। ওই যে খেলাফতের একজন মন্ত্রী কেমন হবে? ওই যে হযরত ওসমানের মতো মন্ত্রী। এই জন্যই নির্বাচনের মাধ্যমে মানুষ যাদেরকে নির্বাচিত করে এদের মধ্যে দেখা যায় যে ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, শয়তান, বদমাইশ, টাকা জোরে বাহুবলে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দলীয় প্রভাব, বাপের দল, মায়ের দল, বাবার দল, দলীয় প্রভাব, জাতীয়তাবাদ,
নিরপেক্ষ বা ধর্মনিরপেক্ষবাদের প্রভাব দিয়ে কী হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, ফেসি শক্তি দিয়ে এমপি মন্ত্রী হয়ে যায়, টাকার জোরে এমপি মন্ত্রী হয়ে যায়। মানুষ বোঝে না এই ভোট সে কাকে দিচ্ছে। এই ভোট দিয়ে সে একজন চোরকে সংসদে পাঠাইতেছে। এই ভোট দিয়ে একজন আপনার যে কী বলে আপনার বেনামাজিকে সংসদে পাঠাইতেছে, একজন সুদখোরকে সংসদে পাঠাইতেছে। যেখানে কোরআনে স্পষ্ট সুদকে নিষেধ করা হয়েছে, হারাম বলা হয়েছে, জিনার সাথে মায়ের সাথে জিনার সমতুল্য বলা হয়েছে, সেখানে সুদী কারবারি রাষ্ট্র গঠনের জন্য গণতন্ত্র, সুদী রাষ্ট্র গঠন করার জন্য গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র ইসলামে কোনোভাবেই হালাল নয়। হ্যাঁ, মন্দর ভালো হিসেবে ইসলামী গণতান্ত্রিক দলগুলা যা করে এটাকে আমরা সাপোর্ট করি, ওই মন্দের ভালো হিসেবে। মূলত খেলাফত হইল ইসলামের মৌলিক বিষয়। এই জন্য সালাফিরা, আহলে হাদিস ওনারা বলে যে ভোট দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, ঠিকই বলেন। আমিও এর পক্ষে। কাকে ভোট দিবেন? একজন ইনসাফ, ন্যায়ের প্রতীক, সৎ লোককে ভোট দিবেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এমন একজন ব্যক্তিকে ভোট দিবেন? আপনাকে ওই ব্যক্তিকে ভোট দিতে দিবে না। কেন দিবে না? ওরা সংসদে যাই খেলাফত প্রতিষ্ঠা করবে এই ভয়ে। খেলাফতের মাধ্যমে ভালো লোক রাষ্ট্র ক্ষমতায় আসে, খেলাফতের মাধ্যমে। গণতন্ত্রের মাধ্যমে ভালো লোক রাষ্ট্র ক্ষমতায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত কায়েম করার তৌফিক দান করুক। আমিন।